আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই দুটো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তার জন্য কিন্তু কি করতে হবে, তোমাদের সিম্পল এবং কমপ্লেক্স সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আর আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে শুধু একটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। এখন কিভাবে আমরা আরেকটা ফাইনাইট ভার্ব নিয়ে আসবো সেইটা আর কি উপস্থাপন করব। কি উই শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, অর্থাৎ আমাদেরকে হওয়া উচিত কি জীবন সম্পর্কে আশাবাদী হওয়া উচিত। এখন এইটা আমরা কিভাবে করব? এখন আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ক্লজ থাকবে কয়টা, কমপক্ষে দুটি ক্লজ থাকবে। এখন একটা ক্লজ নিয়ে আসতে হবে। এখন কিভাবে নিয়ে আসবো? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা দুই ভাবে করতে পারি। যেমন এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অতিরিক্ত একটা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে পারি? যেমন ইট ইজ উই, এরপরে এর পরে আমরা কি আরেকটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে, হু। এরপরে আমরা বাকি যা আছে সব লিখে দিতে হবে। তার মানে কি ইট ইজ উই হু should be optimistic about life। আচ্ছা, এইটা একটা গেল। এটা আরেকটা আমরা করতে পারি কি, we should be optimistic about what life is। আবার যদি হোয়াট ইজ লাইফ দাও তাহলে কিন্তু হয়ে যাবে কি, প্রশ্ন করা হয়ে যাবে। তার মানে এই জায়গায় কিন্তু কি হয়েছে, এই ক্ষেত্রে এটা রিলেটিভ প্রোনাউন চলে এসেছে, আবার এই ক্ষেত্রে কি এসেছে, হু চলে এসেছে। এখন কেন হু বসলো আর একটা কেন হোয়াট বসলো? হু কিন্তু ব্যক্তির পরিবর্তে বসেছে, আর হোয়াট বলতেছে কি বস্তুর পরিবর্তে। মানে উই শুড বি অপটিমিস্টিক, মানে কোন বিষয় সম্পর্কে হতে হবে, অ্যাবাউট হোয়াট লাইফ ইজ, অর্থাৎ যা লাইফ সেই সম্পর্কে কি হতে হবে, আমাদেরকে অপটিমিস্টিক হতে হবে। আবার এটা হচ্ছে ইট ইজ উই, এটা আমরা যাদের কি হওয়া উচিত, যে জীবন সম্পর্কে অপটিমিস্টিক হওয়া উচিত। তার মানে এইভাবে আমাদের কি করতে হবে, যে রিলেটিভ প্রোনাউনটা নিয়ে আসতে হবে। এইটা শেষ। এখন আমাদের 2 নম্বর যেটা রয়েছে, হি হ্যাজ বট আ রেড কার। তার মানে কি, সে কিনেছে একটি কেমন কার, লাল কার কিনেছে, লাল একটা গাড়ি কিনেছে। তাহলে আমরা এটাও দুই ভাবে করতে পারি। কি করতে পারি, হি হ্যাজ বট আ কার which is red। তার মানে কি, এটাও কিন্তু দুটো ক্লজ হয়ে গেল। যেমন কি হি হ্যাজ বট আ কার, মানে সে একটা কার কিনেছে, which is red, যেটা হয় কি লাল। আবার আমরা কি করতে পারি, কি আরো একবার করতে পারি, ইট ইজ হি, তারপরে হু বসাইতে পারি, হু হ্যাজ বট আ রেড কার। এখন দেখো এটাও কিন্তু কি হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আর ওর দ্বারা আমরা যেটা করলাম এটাও কিন্তু কমপ্লেক্স হয়েছে। এক্ষেত্রে এটাও একই রকম, এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। তার মানে আমাদেরকে শুধু বুঝতে হবে যে কিভাবে আমরা রিলেটিভ প্রোনাউনটা বসাবো, অর্থাৎ কোনটার পরে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো। এটার জন্য কয়েকবার তুমি যদি প্র্যাকটিস করো, কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি পেরে যাবে। আর এভাবে আমরা কি করতে পারি, যে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি যদি এই রকম কোনো বাক্য থাকে। আজকের মতো এখানে শেষ করতেছি। এর পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।